সম্প্রতি দুবাইয়ের রাস্তায় চলা টেসলা গাড়িগুলি ম্যাপে নিজেদের অবস্থান দেখাচ্ছে কয়েকশো কিলোমিটার দূরের জনমানবহীন মরুভূমিতে। ওদিকে আরব উপসাগরে ভাসমান ৩০০ মিটার দীর্ঘ বিশাল সব জাহাজ নিজেদের লোকেশন দেখাচ্ছে আরব মরুভূমির বুকে। এমনকি আকাশে ওড়া বিমানগুলিও এক সেকেন্ড থাকছে শারজার উপরে, তো পরের সেকেন্ডেই দেখাচ্ছে ওমান সীমান্তে। না, এটি কোনো সাধারণ সফটওয়্যার গ্লিচ বা যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এক অদৃশ্য অস্ত্রের কাহিনী, যার পরিণাম আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ হতে পারে। কিন্তু এই অদৃশ্য অস্ত্রটি আসলে কি? কোন শক্তি একসাথে জাহাজ, বিমান ও গাড়ির চোখকে এমনভাবে অন্ধ করে দিতে পারে? আজকের ভিডিওতে সেই ভয়ঙ্কর সত্য উন্মোচন করব, যা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, ভবিষ্যতের সব যুদ্ধের নিয়মই বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই সংঘাত এখন আর কেবল মিসাইল, ড্রোন কিংবা প্রথাগত যুদ্ধাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এই যুদ্ধক্ষেত্রে আবির্ভাব ঘটেছে এমন এক অদৃশ্য অস্ত্রের, যা কেবল সামরিক বাহিনীকেই নয়, চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকেও। প্রযুক্তিগত ভাষায় একে বলা হচ্ছে জিপিএস স্পুপিং বা জিপিএস জ্যামিং। আশ্চর্যের বিষয় হল 1991 সালের উপসাগরীয় যুদ্ধ বা গালফ ওয়ার এই যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো জিপিএস প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছিল। আর আজ কয়েক দশক পর সেই জিপিএস প্রযুক্তিই ইরান ইসরায়েলের সংঘাতে ব্যবহৃত হচ্ছে এক অন্যতম কৌশলগত হাতিয়ার বা স্ট্র্যাটেজিক উইপেন হিসেবে। ইরান বুঝতে পেরে গেছে আমেরিকার মতো শক্তির সঙ্গে সরাসরি লড়াই করে জয় পাওয়া সম্ভব নয়। যুদ্ধ জেতার জন্য সবসময় বড় অস্ত্রের দরকার হয় না, কখনো শুধু সঠিক সিগন্যাল বন্ধ করলেই খেলা ঘুরে যায়। ইরান ধীরে ধীরে বদলে দিচ্ছে পুরো খেলার নিয়মকেই। ৩৫ বছর আগে যে জিপিএস প্রযুক্তি যুদ্ধের ময়দানে এক বৈপ্লবিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল, ২০২৬ সালে এসে সেই প্রযুক্তি রূপ নিয়েছে এক নতুন এবং ভিন্ন মাত্রার অস্ত্রে। তবে এবারের প্রেক্ষাপট আলাদা। এটি এখন আর কেবল জিপিএস হিসেবে নয়, বরং ব্যবহৃত হচ্ছে অ্যান্টি জিপিএস বা জিপিএস বিধ্বংসী প্রযুক্তি হিসাবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত চলাকালে এই বিষয়টি প্রথম নজরে আসে, যখন দুবাই শহরে সাধারণ মানুষের গুগল ম্যাপ হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে। কেবল গুগল ম্যাপই নয়, টেসলা গাড়ি, উবের, কারিম এবং বিভিন্ন ডেলিভারি রাইডারদের লোকেশন ট্র্যাকারগুলিতে দেখা দেয় চরম বিভ্রান্তি। ম্যাপে তাদের অবস্থান দুবাই শহরের পরিবর্তে কখনো দেখাচ্ছিল আরব উপসাগরের গভীর জলে, আবার কখনো বা প্রকৃত অবস্থান থেকে বহু দূরে জনমানবহীন কোনো মরুভূমিতে। শুরুতে ধারণা করা হয়েছিল হয়তো এটি কোনো সাধারণ সফটওয়্যার বিভ্রাট বা যান্ত্রিক ত্রুটি হতে পারে, কিন্তু পরবর্তীতে ফ্লাইট রাডার 24 এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেল আকাশের এয়ার ট্রাফিক বা বিমানগুলির অবস্থানও বারবার অস্বাভাবিক পরিবর্তন ঘটছে। কেবল আকাশপথই নয়, সমুদ্রপথ বা মেরিটাইম নেটওয়ার্কও এই অদৃশ্য জাল থেকে রক্ষা পায়নি। আরব উপসাগরে ভাসমান জাহাজগুলির অবস্থানও ভুলভাবে প্রদর্শিত হতে শুরু করে। এই জাহাজটির দিকে তাকান, এটির নিজের অবস্থান দেখাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সীমান্তের এক গভীর মরুভূমিতে। আবার দুবাই থেকে যাত্রা শুরু করা একটি জাহাজকে ম্যাপে দেখাচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের আল রামলা নামক একটি স্থলভাগের উপর। শুধু আরব আমিরাত নয়, ইরানের উপকূলবর্তী এলাকাতেও কিছু জাহাজকে রাডারের স্থলভাগের উপর অদ্ভুত এক বৃত্তাকার পথে অবস্থান করতে দেখা গেছে। ৩০০ মিটার দীর্ঘ কোনো বিশাল জাহাজের পক্ষে চাইলেও এমন প্যাটার্ন তৈরি করা সম্ভব নয়, বিশেষ করে তা যখন জলের বদলে শুকনো মাটির উপর দেখানো হচ্ছে। মূলত ইরানি ড্রোন এবং মিসাইল হামলার মোকাবিলার অংশ হিসেবেই এখানকার জিপিএস সিস্টেমে ইচ্ছাকৃত পরিবর্তন আনা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে ইরান নিজের আকাশসীমায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় যেমন হরমুজ প্রণালীতে ব্যাপক জিপিএস জ্যামিং ও স্পুপিং এর ব্যবহার করছে। সম্প্রতি ইসরায়েলের সাথে উত্তেজনার সময় তেহরান এবং এর আশেপাশের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণ ঠেকাতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বেসামরিক অ্যাপ এবং বিমানের উপরও এর প্রভাব পড়েছে। গত বেশ কিছুদিন ধরে কেবল আরব আমিরাত, কাতার কিংবা সৌদি আরব নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্য জুড়েই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে জিপিএস স্পুপিং ক্ষমতার এই আসল চমক বিশ্ব প্রথমবার দেখেছিল ২০১১ সালে। সেবার ইরান এই প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপনীয় ও অত্যাধুনিক ড্রোন RQ-170কে কেবল হাইজ্যাকই করেনি, বরং সেটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিজেদের মাটিতে অবতরণ করাতে সক্ষম হয়েছিল। ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ডিসেম্বর মাসে। যুক্তরাষ্ট্রের এই টপ সিক্রেট ড্রোনটি তখন ইরানের আকাশসীমায় নজরদারি চালাচ্ছিল। আফগানিস্তানে অবস্থিত মার্কিন
মার্কিন ঘাঁটি থেকে উড্ডয়ন করা এই ড্রোনটির মিশন শেষে সেখানেই ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু ইরান জিপিএস স্পোপিং প্রযুক্তির মাধ্যমে ড্রোনটির নেভিগেশন সিস্টেমকে এমনভাবে বিভ্রান্ত করে দেয়, ড্রোনটি মনে করেছিল সে আফগানিস্তানের মার্কিন ঘাঁটিতেই ল্যান্ড করছে, অথচ বাস্তবে সে নামছিল ইরানের ভূখণ্ডে। এই ঘটনাটি ছিল বিশ্ববাসীর জন্য এক বড় ধাক্কা। এটি বুঝিয়ে দিয়েছিল যে স্পোপিং প্রযুক্তিকেও কিভাবে যুদ্ধের ময়দানে এক মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। ইরানের সামরিক ক্ষমতা কেবল শত্রুর জিপিএস সংকেত জ্যামিং বা স্পোপিংয়ের মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং আকাশপথেই এই লড়াই তারা এক অপ্রতিরোধ্য দাবারু। তারা যেমন জানে কিভাবে জিপিএস সিগন্যাল নিয়ে খেলা করতে হয়, আবার প্রতিপক্ষের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা এয়ার ডিফেন্স সিস্টেমকে চুরমার করে দেওয়ার মতো মারাত্মক সব কৌশলও তাদের কাছে রয়েছে। শত্রুর ইন্টারসেপ্টার বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থাকে নিমেষেই বোকা বানিয়ে নিজেদের মিসাইলকে পিন পয়েন্ট অ্যাকুইরেসি বা নিখুঁত নিশানায় আঘাত হানার মতো এক বিস্ময়কর প্রযুক্তিগত আধিপত্য এখন ইরানের হাতে রয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল, বিশেষ করে কাসেম বশির, এটি সম্পূর্ণরূপে জিপিএস মুক্ত। এটি ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে লক্ষ্য ভেদ করে। 2024 সালের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2-তে ইরানের মিসাইলগুলির নির্ভুলতা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। বিশেষজ্ঞরা বলেছিল ইসরায়েলের শক্তিশালী জ্যামিং ব্যবস্থার কারণেই কিছু মিসাইল লক্ষ্যবিচ্যুতি হয়েছিল, কিন্তু ইরান সেই দুর্বলতা থেকে শিক্ষা নিয়েছিল। এরপর কাসেম বশির মিসাইলটিকে তৈরি করা হয়েছিল ঠিক সেই ঘাটতি পূরণের জন্য, যাতে ভবিষ্যতে কোনো জ্যামিং ইরানের মিসাইলকে আটকাতে না পারে। কেন বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আমেরিকা এবং ইসরায়েলকে এই রণক্ষেত্রে বারবার হোঁচট খেতে হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল এবং তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক বিশাল মিসাইল ভান্ডারের মধ্যে। আমেরিকা এবং ইসরায়েল হয়তো প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু ইরান এই যুদ্ধে জিতছে গণিত এবং ধৈর্য দিয়ে। তাদের কৌশল সহজ: শত্রু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বা আয়রন ডোমকে সস্তা ড্রোন আর ডামি মিসাইল দিয়ে ব্যস্ত রাখা, এবং ঠিক সেই সুযোগেই আসল বিধ্বংস আঘাতটি করা। ইরানের অস্ত্রাগারে এখন রয়েছে এমন সব গেম চেঞ্জার মিসাইল যা আধুনিক সমরবিদ্যার এক বড় বিষয়। এর মধ্যে অন্যতম হল তাদের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ফাতা। এই মিসাইল শব্দের চেয়েও 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে, অর্থাৎ এটি যখন রাডারে ধরা পড়ে ততক্ষণে প্রতিরোধের সময় শেষ হয়ে যায়। এছাড়াও রয়েছে 2000 কিলোমিটার পাল্লার খাইবার শেকান এবং সাজ্জিলের মতো ভয়ঙ্কর সব নাম। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা বা ইসরায়েলের অ্যারো বা ডেভিড স্লিং এর মতো বিশ্বের সেরা রাডার সিস্টেমকে এই মিসাইলগুলি কিভাবে ফাঁকি দেয়? এখানেই শুরু হয় ইরানের ইঞ্জিনিয়ারিং এর আসল জাদু। তাদের আধুনিক ব্যালিস্টিক মিসাইলগুলি সাধারণত মিসাইলের মতো সোজা পথে বা প্যারাবোলিক পথে চলে না। এগুলি বায়ুমণ্ডলের বাইরে গিয়ে আবার ভেতরে প্রবেশ করতে পারে এবং লক্ষ্যের একদম কাছাকাছি এসে তীব্র গতিতে নিজেদের দিক পরিবর্তন বা ম্যানুভার করতে সক্ষম। যখন অত্যাধুনিক রাডার সিস্টেম মিসাইলটির গতিপথ গণনা করে ইন্টারসেপ্টার বা প্রতিরোধক মিসাইল ছোড়ে, ঠিক সেই মুহূর্তেই ইরানি মিসাইলটি নিজের পথ বদলে ফেলে। ফলে কোটি ডলারের আমেরিকার ইন্টারসেপ্টার কেবল শূন্যেই আঘাত হানে, আর ইরানের মিসাইলটি নির্ভুল নিশানায় গিয়ে আসতে পড়ে। গতি, ধোঁকা এবং নির্ভুল নিশানা, এই তিনের সমন্বয়ে ইরান আজ মধ্যপ্রাচ্যের আকাশে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। ইরানের এই অদৃশ্য মিসাইল দুর্গ এবং চতুর রণকৌশল কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে চলেছে, নাকি আমেরিকা এবং ইসরায়েলের হাতেও লুকিয়ে আছে এমন কোনো গোপন অস্ত্র যা এই খেলার মোড় আবারও ঘুরিয়ে দেবে? এই প্রশ্নের উত্তর হয়তো কেবল সময়ই দিতে পারবে। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।